হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে আরও একবার তোমাদের ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর আমার বাবা যেহেতু সকাল সকাল বেরিয়ে যায়, সেই জন্য মা এখানে বাবাকে আলাদা করে চা করে দিচ্ছিল। জানো তো বন্ধুরা, আমার বাবা কিন্তু দুধ চা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। বাবাকে যদি আমি কখনো বলি বাবা চা খাবে, বাবা কিন্তু আগেই বলে আমি কিন্তু লিকার চা খাবো না, আমাকে দিলে দুধ চা বানিয়ে দিতে হবে। তো সেই জন্য বাবার জন্য মা আলাদা করে দুধ চা বানাচ্ছিল। আর তোমরা যারা তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। যারা আমাকে এতটা সাপোর্ট করছো তাদের জন্য আরেকবার থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। আর এখানে আমার বাবা সবজি মার্কেট থেকে সবজি নিয়ে চলে এসেছে। সবজিটা বাবা আগে পাঠিয়ে দিয়েছিল, আমিষ বাজারটা বাবা একটু পরে পাঠাবে। আর ধনে পাতাটা আজকে ছিল না, ধনে পাতাটা আগের দিন বাবা রাতে নিয়ে এসেছিল, মা শিশিরে রেখে দিয়েছিল। কিন্তু দেখো বন্ধুরা কি সুন্দর টাটকা সবজি না, আমাদের এখানে কিন্তু ভোরের থেকেই টাটকা সবজি পাওয়া যায়। আর পুজো দিয়ে এসেই দেখছিলাম আমার মা ভীষণ একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। কাজটা হচ্ছে মা রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখছে। আর আমাদের রান্নাঘরটা কিন্তু অনেক বড় বন্ধুরা। তোমাদের সাথে যখন আমি হোম টুর শেয়ার করব অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আমাদের রান্নাঘরটা। এখানে আমার মা শাড়ি নিয়ে চলে এসেছে। তোমরা কি ভাবছো আমার মা ঘুরতে যাচ্ছে? একদমই না, তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। আর শাড়িটা কিন্তু খুব পছন্দের। আমি মাকে বলছিলাম যে থাক, শাড়িটা অন্য কাজে লাগাবো। তো কাজটা চলো তোমাদের সাথে আগে শেয়ারই করে নিই। শাড়ির কাজটা হলো, তোমরা দেখতেই পাচ্ছ যে শোকেসের পাশেই কিছু টলি আমাকে ঢাকতে হচ্ছে। তো সেটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো মা বললো যে এই কাপড়টা দিয়ে ঢেকে নে। শাড়িটা কিন্তু কালারিং, মানে কালারটা খুব সুন্দর, ইয়েলো অ্যান্ড রেড কালারের কম্বিনেশনটা। কিন্তু শাড়িটা যেহেতু জরির পাড়, তো জড়িয়ে মানে পরতে মার কুচি করতে পারে সমস্যা হচ্ছে। তো মা বললো তুই এটা দিয়ে ঘরটাকে গুছিয়ে রাখ, দেখতে ভালো লাগবে। আর সাদা কাপড় না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, মানে একদিন পর পর বলো, দুদিন পর পর এভাবে তো ধোয়া যায় না। সেভাবে ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কাজগুলো পিছিয়ে যায়। আর আমার ঘরের কাজ বলো বা যে কোনো রুমের কাজ বলো, মা আমাকে বলে তুমি নিজে করো, তাহলে তুমিও অনেক কিছু শিখে যাবে। আমি যখন ঘরে কাজের মাঝে একটু ব্যস্ততা ছিলাম, মা আমাকে ডাকলো যে আয় বাইরে একটা জিনিস দেখে যা। আমি তো বাইরে গিয়ে পুরো চমকে গেলাম যে এটা আমি কি দেখছি। আর দেখো দুটো আমাদের প্রিয় দুটো মানে কি বলবো, পোষ্যই বলে দিচ্ছি, ওদের নাম তো আমি যখন তখন যেটা সেটা বলেই ডেকে যাই। কি তোমরা দেখেও তো অবাক হচ্ছে ওদের তাকানোর ভঙ্গিমা দেখে? চলো কথাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের এই লেচু গাছটাতে দুটো পাখি বসেছিল, আর ওরা সেটাকে ধরবে জন্য ওরা ব্রেঞ্চ থেকে পুরো ওখানেই তাকিয়েছিল। আর এদিকে যে আমি ভিডিও করছি সেদিকে কিন্তু আমাদের বাড়ির পোষ্য দুটোর কোনো নজরই ছিল না। আমি বাবাকে আগের দিন রাতে বলে রেখেছিলাম যে বাবা পরের দিন আমি ব্রেকফাস্টে পরোটা সবজি খাবো। তো বাবা সেই জন্য মেয়ের আবদার মেটাতে বাবা পরোটা সবজি পাঠিয়ে দিয়েছিল। আর আমি মাকে বলেইছিলাম যে মা তোমাকে বানাতে হবে না, আমি বাবাকে বলে দিব, বাবা এনে দেবে। তোমরা কারা পরোটা সবজি ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আজকে আমার রুমের যে টেবিলটা, এটা পরিষ্কার করতে হবে, কারণ এক সপ্তাহ হয়ে গেছে যে মানে পরিষ্কার করা হয় না, আর নোংরাও হয়ে গেছে। আর ড্রেসিং টেবিল আছে, কিন্তু বন্ধুরা আমার এখানে রেডি হতেই ভালো লাগে। আর এই যে আগে চেয়ারের মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এবার আমি টেবিলটাকে পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কার করার পর আমি হচ্ছে আমার যে খাটের মানে রেলিংগুলো আছে যেগুলো, সেগুলো হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা ভেজা কাপড় দিয়ে ধোয়ার পরও আমি হচ্ছে আবার মানে ধোয়া বলছিলাম, মোছার পরও কিন্তু আমি একটু শুকনো কাপড় দিয়ে মানে মুছে নিয়েছিলাম, কারণ যেহেতু স্টিলের, না হলে জং ধরার সম্ভাবনাটা খুব বেশি থাকে। টেবিল পরিষ্কার করার পর খাটের সেগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি হচ্ছে ঘরটা মুছে ফেলছিলাম। যদিও বা মানে স্নান করার পর তো একবার ঘর মোছা যায় না, যেহেতু আমার সকালেই একবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে আমি বাধ্যই ছিলাম, যেহেতু সকালে এতগুলো কাজ একবারে কমপ্লিট করে পুজো দিতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য সকালে একবার পুজো আমি দিয়ে নিয়েছিলাম, আর দুপুরবেলা তো যেতেই হবে। তো আমি ভাবলাম যে তখন আর চুলটা ভেজাবো না, একবারে পরিষ্কার হয়ে আমি চলে যাব ওদেরকে খেতে দিতে।
আজকের মতন মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের এটা দেখে মনেই হতে পারে বন্ধুরা এটা কিন্তু ড্রেসিং টেবিল, ওরকমই হয়ে গেছে, কারণ এখানে আমি রেডি হই, ড্রেসিং টেবিল আলাদা আমার মার রুমে আছে, আর আমি হচ্ছে এখানেই রেডি হই। আর আমার রুম না গুছিয়ে রাখলে না আমার ভালো লাগে না, কেমন যেন লাগে, যে কেমন বিরক্তকর লাগে। আর এখানে হচ্ছে আমি একটু কাপড় ধরছিলাম, যে কাপড়গুলো নোংরা হয়েছিল আর টলি ব্যাগগুলো ঢাকা ছিল সেইগুলোই আমি পরিষ্কার করছিলাম। আর মা বলছো বেশি ধোয়া কাচা করিস না, ঠান্ডা লেগে যাবে, যেহেতু সকালে একবার স্নান হয়ে গেছে। আর এখানে আমার মা ভাত করে নিচ্ছিল। আমাদের তো লাঞ্চ টাইমে ভাত হয় আর হচ্ছে ডিনার টাইমে। আর এখানে হচ্ছে মা মাছের সবজিগুলো কেটে নিয়েছে, মশলা করে নিয়েছে। আজকে মা হচ্ছে এদিকটা করেছিল আর আমি তো ওদিকটাতে ব্যস্ত ছিলাম। আর এখানে মা মাছের মাথাগুলো দেখছিলাম ফ্রাই করছে। তোমাদের সাথে আমি লাঞ্চ টাইমে শেয়ার করব যে আমাদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে। তখন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তারপরে নেড়ে দিয়েছি। যদিও বা জামা কাপড় শুকাতে একটু সমস্যা হচ্ছে, আমাদের এখানে আকাশটা ভীষণ পরিমাণে মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চ টাইমে রেসিপি ছিল ধনে পাতা বাটা, ডাল, তারপর হচ্ছে তিলের পকোড়া আর মাছের ঝোল। মাছের ঝোলটা হয়েছিল শিম, বেগুন, আলু আর বিনস দিয়ে। তোমরা কারা কারা এই রেসিপিগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আফটারনুনের পর তোমাদের সাথে সেভাবে আবার কথা বলা হয়নি, শুধু লাঞ্চটা মনে হয় শেয়ার করলাম। তারপরে হচ্ছে আজকে ভেবেছিলাম যে কাজ কমপ্লিট করার পর তোমাদের সাথে একটু এসে কথা বলবো, কিন্তু আমি হচ্ছে একটু শুয়েছিলাম, ব্লগটাকে এডিটিং করে, সেটা তোমরা কালকে দেখতে পারবে। তো তারপরে না আমার আর ভালো লাগছিল না, শুয়ে পড়ার পরে মাও আমাকে ডাকেনি, এদিকে আমার লাঞ্চ টাইমেরও সময় হয়ে গেল। আর এখন না এত তাড়াতাড়ি সন্ধ্যেটা লেগে যায় যে লাঞ্চ করার পর হয়তো হাই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম টাইম থাকে, আবার সন্ধ্যে দিতে চলে যেতে হয়। আর আমাদের এখানে ওয়েদারটা খুব বাজে, একদম মেঘলা আকাশ, কিচ্ছু তো শোকাচ্ছেই না। তোমাদের আমি দুপুরেও বললাম, কি বলবো, একদম অন্ধকার আকাশ। কি শীতটাও পড়েছে, ওরকম পড়েনি, কিন্তু মেঘলা আকাশ জন্য আরও বেশি শীত লাগছে। আর ফ্রেন্ডস, তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে শেয়ার করে দিও। আমাকে এভাবেই সাপোর্ট করো। যারা তোমরা আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতে এসে কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো। ভুল হলে অবশ্যই কমেন্ট করে সেটা বলে দিও যে কোথায় ভুল হচ্ছে বা খারাপ লাগছে। আর তোমাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করছি, আমি তো ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দিই। তোমাদের যে কোনো যদি মনে হয় যে আমার তোমরা যেরকম শর্ট ভিডিও চাও, তো সেরকমভাবে আমাকে বলো কমেন্ট সেকশানে যে এইভাবে শর্ট ভিডিও করো বা ওই গানে শর্ট ভিডিও করো। আমি অবশ্যই সেই শর্ট ভিডিওগুলো করব তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।